একদিকে শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করছে, অপরদিকে মানুষ নামক কিছু শয়তান মানুষকে কোরআন ও সুন্নাহ থেকে দূরে সরিয়ে তাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করছে। বাংলাদেশের একজন ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ, যিনি অত্যন্ত উঁচু মাপের একজন আলেম এবং অত্যন্ত স্বনামধন্য একজন খ্যাতিমান ইসলামী ব্যক্তিত্ব, ওনার আলোচনা আপনারা শোনেন। যিনি অত্যন্ত জ্ঞানগর্ভ সারগর্ভ আলোচনা করে থাকেন ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে। তিনি একবার একটি আলোচনা করেছেন যে মাজারে গিয়ে সেজদা করা শিরিক। একজন মানুষের মাথা কপাল নত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। সম্মানের প্রতীক কপাল, এই কপালটি শুধুমাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করা যাবে। কোনো মাজারে গিয়ে কোনো পীরকে সেজদা করা যাবে না, এটি হারাম। এরপরে তিনি বললেন যে মাজারে গিয়ে মাজারে যিনি আছেন সেই মাজারওয়ালার কাছে সন্তান চাওয়া যাবে না, এটাও শিরিক। মাজারে কিছুই চাওয়া যাবে না। এই কথাটা তিনি বললেন যে আপনি যদি কোনো কিছু চাইতে চান আল্লাহর কাছে চাইবেন, কোনো সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া এটা জায়েজ নয়। তিনি বন্ড মাজার পূজারীদের উদ্দেশ্যে এই কথাগুলি বলছিলেন। তার এই কথাগুলির কাউন্টার দিতে গিয়ে একজন ব্যক্তি, তিনি সম্ভবত মাজার পূজারী, ওনার নাম হচ্ছে কাজী জাবের আহমদ আলী জাহাঙ্গীর, তিনি শেখ আহমদুল্লাহর বক্তব্যের ভুল ধরলেন। আপনারা দেখুন, তার মাথার উপরে তার পীরের ছবি টাঙ্গানো। ঘরের মধ্যে ছবি টাঙ্গানো জায়েজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে ছবি টাঙ্গানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যিনি নিজেকে আলেম দাবি করে এই লোকের মাথার উপরে একটি ছবি টাঙ্গানো, আর সেই লোক শেখ আহমদুল্লাহর ভুল ধরে যে মাজারে সেজদা করা আহমদুল্লাহ যে নিষেধ করলেন এটা নাকি ঠিক না, এটা ভুল। এই ভণ্ড মাজার পূজারী তিনি আদম আলাইহিস সালাম সম্পর্কে বললেন যে আদম আলাইহিস সালাম যে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন সেটা তিনি ভুলে করেননি, ইচ্ছা করে তিনি সেই গাছের ফল খেয়েছিলেন। তিনি গায়েব জানতেন, আদম আলাইহিস সালাম গায়েব জানতেন, ফল খেলে কি হবে না হবে সেটা তিনি জানতেন। জেনে শুনেই তিনি আল্লাহর নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছেন, তিনি কোনো ভুল করেননি। এই কথাটা বলতে গিয়ে তিনি নবীদেরকে গায়েব জানার বিষয়টি উল্লেখ করলেন। অথচ গায়েবের এলিম একমাত্র আল্লাহরই আছে, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। এই ব্যাপারে কোরআনের বহু আয়াত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের বিষয়টি একমাত্র তার এখতিয়ারে রেখেছেন এবং গায়েবের যে সমস্ত বিষয় জানানো প্রয়োজন সেগুলি কিছু কিছু নবীদের মাধ্যমে জানিয়েছেন। যেমন আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গায়েবের বহু বিষয় আমাদেরকে জানিয়েছেন। কবরে কি হবে, হাসরে কি হবে, ফুলসিরাতে কি হবে, এগুলি গায়েবের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কাজেই গায়েব জানা আর গায়েবের খবর এক জিনিস নয়। গায়েবের ইলম, গায়েব জানা শুধুমাত্রই আল্লাহর এখতিয়ার, এটা শুধুমাত্র আল্লাহর বৈশিষ্ট্য, এটা আর কেউ জানে না। আর গায়েবের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে যতটুকু জানানো প্রয়োজন মনে করছেন ততটুকু জানিয়েছেন। প্রিয় দর্শক, তো এই ভণ্ড মাজার পূজারী তিনি দাবি করলেন যে আদম আলাইহিস সালাম গায়েব জানতেন, জেনে শুনেই তিনি গন্ধম খেয়েছিলেন, আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আদম আলাইহিস সালাম সম্পর্কে যে সমস্ত আয়াত নাজিল করেছেন সেগুলিতে উল্লেখ আছে যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের কথাটা ভুলে গিয়েছিলেন। তিনি ইচ্ছা করে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেননি। অথচ সেই ভণ্ড বলে যে তিনি ইচ্ছে করে জেনে শুনে আল্লাহর নিষিদ্ধ কাজ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আর গায়েব জানেন শুধু আল্লাহ, তিনি বললেন যে আদম আলাইহিস সালামও গায়েব জানতেন। এগুলো হচ্ছে শিরিক। এই সমস্ত ভণ্ড লোক আজকাল ইউটিউবে বিভিন্ন বক্তব্য আপলোড করে মানুষকে বিভ্রান্ত করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা যে কোনো মানুষের বক্তব্য শুনেই প্রতারিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়েও আপনারা অনেকটা বুঝতে পারবেন। এই ধরনের বিভ্রান্তিমূলক কথা যদি কেউ বলে সেই কথাগুলি সঠিক কিনা যাচাই করার জন্য
আপনার এলাকার যে সমস্ত আলিম আছেন তাদের কাছে এই বিষয়গুলি নিয়ে আপনারা আলোচনা করবেন। আর না হয়তো বর্তমান এই মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের ঈমান নষ্ট করার জন্য কোরআন হাদিস সম্পর্কে একটি ভুল মেসেজ মানুষকে দিয়ে তাদেরকে গুমরা করার জন্য, জাহান্নামী বানানোর জন্য অনেক ষড়যন্ত্র চলছে। একদিকে শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করছে, অপরদিকে মানুষ নামক কিছু শয়তান মানুষকে কোরআন ও সুন্নাহ থেকে দূরে সরিয়ে তাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করছে। দেখেন, যা শেখ আহমদুল্লাহ মাজারে গিয়ে সেজদা করা যাবে না এই কথাটা নিষেধ করেছেন, এটা কি তার কথা? এটা তো রসুলের কথা। আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা যাবে না, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না, এটা হারাম। তো উনি তো সঠিক কথা বলেছেন, অথচ ওনার কথার প্রতিবাদ করতে গিয়ে সে বলে যে আহমদুল্লাহ সাহেব এই কথাগুলি সঠিক বলেননি। প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে চাইব আমাদের যা কিছু প্রয়োজন আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইব। হাদিস থেকে জানা যায় যে আপনার নিজের নেক আমল দ্বারা ওসিলা করে, নিজের নেক আমলকে ওসিলা করে আল্লাহর কাছে চাইবেন। এই ব্যাপারে তো অনেক হাদিস রয়েছে। কাজেই কবরে যিনি আছেন আল্লাহর ওলি, তার কাছে আপনারা কোনো কিছু চাইতে যাইবেন না, ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ে বোঝার তৌফিক দান করুন এবং ভণ্ড প্রতারক থেকে আল্লাহ পাক আমাদের দ্বীন ও ঈমানকে হেফাজত করুন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।